আমি একজন সাংবাদিক, আমার ভিডিও করার রাইটস আছে। আমার ভিডিও চলবে, ভিডিও অফ করতে পারেন না আপনি। অবশ্যই অবশ্যই আমার এখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনি হুমকি দিচ্ছেন। আপনি ঠিক আছে, কিন্তু ভাই আমরা কিন্তু আমরা কিন্তু ভাইসে আসি নাই, আমরা কি চিল্লাচ্ছি? পরিবেশটা কিন্তু আপনি নষ্ট করলেন আপনি। ঠিক আছে, আপনি তো আসলেন সবার পরে। ঢাকা থেকে কাগজ না আসা পর্যন্ত আপনি প্র্যাকটিস বন্ধ করেন, তাই না? এখন সেই কাগজ তো আসে না। সমস্যা নেই, একটু ভাই আমি আপনারা সিএসএন গ্রুপে আইনগত যত আইনগত ব্যবস্থা আছে করে আমি আপনাকে বলি ধরে নিতে পারবেন না, শোনেন না, এর ধরে নিতে পারবেন আমরা সোজাই কথা বলেন, গাহাতি কথা বলেন, সোজাই কথা বলেন। না আপনি শুনতেছেন না। ও সোজাই দেব ভাই, সোজা গাহাতি কথা বলেন না। আপনার বলছি ভাই শেষ না। আমি আপনাকে এখানে বলবো, আমি সরল ফেলার ছেলে ফকিরের পুরানের কাছে কথা বলবো মামলা। আমি 4 মাস জেল খাচ্ছি, 4 মাস জেল খাচ্ছি, 4 মাস আমরা বিশ্বাস নেই, আমরা বিশ্বাস নেই, যারা করছে সবাই আমরা বিশ্বাস নেই না ভাই, কথাটা তো আসতে বলা যায়। এইমাত্র আপনি বলছেন না না, আপনি তো আসলেন সবার পরে, কিভাবে লক হয়? আমি আপনাকে বলছি আমি এই রূপ লক করে দিয়েছি ভাই, শোনেন আমি আপনাকে বলি আপনি বলছেন লক করা ওই জায়গায় আবার কি? না আমি আপনার এখানে কোনো দলের হুমকি দিতে আসি না, আপনাদের আমার রিলেটিভ পার্সিজন ভাই সেক্রেটারি এতে কেমন জানি ভাই আমরা আমার খালাতো ভাইকে 80 জন লোক বকছেন, আমরা সাংবাদিক নাকি আমি এটা বুঝবো কেমনে বলবো? যে আমরা সে যেহেতু উকিল নোটিশ করেছে, আমি ওই ধরেন যে উকিল নোটিশের জন্য আমি উকিলের করেছি, তো উনার উকিল নোটিশের জবাব এটা আসলে ব্যক্তিগত হোক আর বা হোক, যেহেতু আমার বিরুদ্ধে করেছে, ধরেন এটা অফিসিয়ালি ধরে নিতে পারেন যে এটা জবাবটা দেওয়া হয়েছে। এখন তারপরে সে আমার কোনো মানে মানে সে ওই উকিল নোটিশের ভিত্তিতে সে হয়তো প্র্যাকটিস করতেছে, সে আমার কোনো নির্দেশনা বা লিখিত কোনো নির্দেশনা নেয়নি। তো আমরা তার বিরুদ্ধে অভিযোগ পাইছি, পরবর্তী সময়ে এই অভিযোগের ভিত্তি করে হয়তো আমরা অদূর ভবিষ্যতে যদি কোনো টিম গঠন করা লাগে সেটা আমরা করবো, অথবা আমি আমার ডাইরেক্টর স্যার সাথে আলাপ পরামর্শ ক্রমে আমি টিম গঠন। আপনি জামান ভাই, এটা আপনি জানেন আমি ব্যক্তিগত খুব স্বপ্ন, আমার কোনো লাভ নেই, কাজে এইটা যে বলেছে এটা ভুল বলছে।